রানী ইসাবেলা তিনি অতর্কিতভাবে সাম্প্রদায়িক হামলা শুরু করে দিলেন। মুসলমানেরা ছিল বিক্ষিপ্ত, যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না। শুরু হলো মুসলমানেরা দৌড়াইতে লাগলো। রানী ইসাবেলার থেকে ঘোষণা করা হলো যে মসজিদের ভিতরে যারা আশ্রয় নেবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, আর মুসলমান নারী আর শিশুদের জন্য ভূমধ্য সাগরে জাহাজ রাখা হয়েছে, যারা জাহাজে উঠবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তাদেরকে মরক্কো পৌঁছে দেওয়া হবে। সরল বিশ্বাসে মুসলিম নারী আর শিশুরা গিয়া জাহাজে উঠলেন। জাহাজ ছেড়ে দেওয়া হলো। কিছু দূর যেতে না যেতেই জাহাজগুলো ছিল ফুটা, পানি প্রবেশ করে মুসলিম নারী আর শিশু হাজার হাজার সলিল সমাধি হয়ে গেল। 40,000 মুসলমান ঢুকেছিল কর্ডোবার মসজিদে। বাইরের থেকে তালা বন্ধ করে দেওয়া হলো দরজা, ভিতরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় দেওয়া হলো। 40,000 মুসলমান পুড়ে ভস্ম হয়ে গেল। যারা বাইরে ছিল তাদেরকে হত্যা করা হচ্ছিল। পাশেই একটা ছোট্ট নদী, নদীর পাশে গিয়ে দাঁড়ালাম, আমার বুক ফেটে কান্না আসতে লাগলো। সেই নদী যেখানে মুসলমানদেরকে কেটে কেটে ফালানো হচ্ছিল, মুসলমানদের রক্তে দরিয়া লাল হয়ে গেল।